ঘনশ্যাম, ঘনশ্যাম। চাই সাহেব। তুমি ঘনশ্যাম কোথায়? একটু বাইরে। কফি দিস। আগে। যশো, কফি। আরে দিদি, তুমি তুমি আবার কষ্ট করে কফি আনতে গেলে কেন? কষ্ট তো নিজেদের লোকেদের জন্যই করে রে। আর তুই তো আমার নিজের আপন ভাই। কত ভালোবাসি বলতে যশো। এত খাটিস, এত বড় একটা ব্যবসা সামলাস। ভাই একটা কথা বলতো, তোর এত সম্পত্তি, এত টাকা, এসব নিয়ে কি করবি রে? সবটাই দিয়ে যাবে ওই অপদার্থটাকে। অপদার্থ কাকে বলছো? কেন? তোমার বড় ছেলে সঞ্জুকে। তুমি ওকে অপদার্থ বলবে না। ঠিকই তো বলেছে। সঞ্জু তো একটা জড় ভরত। তুমি যদি আমার দিদি হও তাহলে সঞ্জু আমার ছেলে। তাহলে রঞ্জুকে? ও তোমার ছেলে নয়? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। রঞ্জুকে? দুর্ভাগ্যবশত ও আমার ছেলে। তাহলে তাহলে তুমি ওকে 10 লাখ টাকা দিলে না কেন? মাত্র 10 লাখ টাকা ও চেয়েছিল বন্ধুদের সঙ্গে পার্টি করবে বলে। ও নতুন কোম্পানির ইনগরেশনের জন্য। কেন দিলে না? ওর প্রেস্টিজটা কোথায় গেল? তাছাড়াও তুমি তোমার অফিসের স্টাফদের সামনে ওর গালে চড় মেরেছো। এত বড় সাহস তোমার! আমার কোম্পানির সিনিয়র স্টাফকে চাকর বলেছিল। বেশ করেছিল। যশোজিৎ মুখার্জির ছেলে, তাকে উপদেশ দিতে এসেছে তোমার অফিসের সামান্য কর্মচারী। বেশ করেছিল। তুমি আমার ছেলের গায়ে কখনো হাত তুলবে না। আই ওয়ার্ন ইউ যশোজিৎ। কুল ঢিলা, কুল। কেন ভাবছো রঞ্জুই তো এই মুখার্জি ইন্ডাস্ট্রিজের ভাবি রাজা? ওই হবে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। কেন ভাবছো? আমি ওকে একটা পয়সা দেব না। ও আমার টাকায় বেলাল্লাপনা করবে, মদের ফোয়ারা ওড়াবে, and my business will go to the dogs. না, এটা হবে না। কখনো না। ও বেলাল্লাপানা করে না, ও বিজনেস করছে। ও কনস্ট্রাকশন করছে, বিল্ডিং প্রমোটিং করছে। ও বেলাল্লাপানা করছে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ। লজ্জা করে আমার ওকে ছেলে বলে পরিচয় দিতে। আমি ওকে একটা কানা কড়ি দেব না। ওমা, আমি তো দিয়ে দিয়েছি। ও যে 10 লাখ টাকা চেয়েছিল, তোর অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে আমি ওকে টাকাটা দিয়ে দিয়েছি। হোয়াট? তুমি টাকা দিয়েছো? দিদি, তুমি টাকা দিলে আমার বারণ করা সত্ত্বেও? তুমি ওকে অধঃপতনে পাঠাচ্ছ। ওর নামে সোসাইটিতে কান পাতা দেয়। ওর নামে পুলিশ কেস আছে, পুলিশ কেস। ও না মানে সোসাইটিকে, না মানে আইন, না মানে বাবাকে। মাকে তো মানে, পিপিকে তো মানে।